দাম কিন্তু ভাই একদম চ্যালেঞ্জ মুখে দাম দিয়ে দেবো একদম। একবারে গাভীর দাম 150, দুধের গ্যারান্টি 16। ভাই আপনাদের এত বড় সেট, এত বড় বিক্রয়, কিন্তু একটা গাভী লসে গেলে কিছু হবে না। আচ্ছা লস হলেও কিছু করার নেই, এটা ইনশাআল্লাহ গরিব মানুষকে দিয়ে দিবেন। আপনি দিবেন তাহলে টাকাটাই তো বড় কিছু না, দিয়ে দিবেন। আচ্ছা আমি তো খারাপ, আমার কাছ থেকে গরু কিনতে ভালো, আপনি যেটা জিনিস ভালো জিনিস দেখবেন। আচ্ছা নিজের অভিজ্ঞতাতে কিনবেন। অভিজ্ঞতা দেখেন, আমি বলছি আমারটা নিতে হবে। ব্যবসায়িক কোনোদিন বাপেকে খাতির করেন, এই জিনিসটা রাখবেন। জি জি জি। আর এখন তো দেখি ভাই যে বাপের কাছে বেশি তা লাভ করবে যে কোনো ব্যবসায়িক। খালি সুন্দর সাদা ধবধবা চেহারা দেখলে তো গরু ভালো হয় না, ভালো হয় না না যে মুরব্বিরা আছে। গাভী গরুর একটা কোয়ালিটি আছে, সেটা আপনি 1.5 লক্ষ টাকার গরু 1500 দুধ হয়। জি জি জি। আপনি 3 লাখ দিয়ে কিনবেন 1500 দুধ হবে না ভাই। আচ্ছা আচ্ছা সেটা বুঝতে হবে, জানতে হবে। আচ্ছা আপনি ভিডিও দেখে ফুল দেখে সুন্দর দেখে কিনলেন, আচ্ছা আচ্ছা দুধ হবে এমন কোন কথা। ওই দেখেন সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 18 এপ্রিল 2025 রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। চলে আসছে আমরা হামজা ডেইরি ফার্ম। খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়ি আহারপাড়া গ্রামে। আর এটি অনেক বড় একটি বিক্রয় কেন্দ্র। এখান থেকে গনি ভাই দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসতেছে এবং দুধের গাভী নিয়েই বরাবরই বেশি কাজ করে। আজকে আমরা ছোট চলে আসছি নতুন কালেকশন দেখাইতে, দেখুন নতুন কালেকশনের মধ্যে কেমন গাভী সংগ্রহ করছে, দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে, কোনটা কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, সকল বিষয়ে কথা বলার চেষ্টা করব। আর দর্শক ভাইরা যে যেখান থেকে গাভী বকনা সার যাই কেনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে নিজের মতো দেখে শুনে খামারে এসে কেনার জন্য। চলুন সরাসরি এই খামারের মালিক গনি ভাইয়ের সাথে কথা বলি। গনি ভাই আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আচ্ছা অনেকদিন প্রোগ্রাম পাচ্ছি না আপনার, অনেকদিন পরে আমি আপনার খামারে আসলাম। বেশিরভাগ এমনি বিক্রি হবে। আচ্ছা আর আপনাকে তো বরাবরই দেখি দুধের গাভী নিয়ে বেশি কাজ করতে। দুধের গরুগুলো দেখা যায় প্রোগ্রামটার আগে আমার খামার থেকে বেশিরভাগ গরু বিক্রি। আচ্ছা যারাই কিনতেছে সরাসরি খামার ভিজিট করে কিনতেছে। সরাসরি খামারে এসে দেখে শুনে। আচ্ছা তো ভাই আপনাকে তো কম বেশি সবাই চিনবে, নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে নেন। মোহাম্মদ আব্দুল কলিমুল্লাহ, হামজা ডেইরি ফার্ম। ফার্মের ঠিকানা গ্রাম চৌবাড়িয়া, থানা ভাঙ্গুড়া, জেলা পাবনা। আচ্ছা সবাই তো এক নামেই চিনবে, কারণ ব্যবসায়িক বয়স তো অনেক হয়ে গেল, 26-27 বছর ব্যবসা। আচ্ছা অনেক পুরাতন ব্যবসায়ী বলা যায়। তো ভাই নতুন কালেকশনে কেমন গাভী? গরু ছিল প্রায় 30টার মতো। জি বিক্রি হয়েছে আরো 10-15টা আছে, গরু অল্প একটা করে দেখাবো। স্যাম্পল হিসাবে খুবই সীমিত দেখাবো। কত পিসের মতো? 4টি করে দেখো, মাঝারি। 4টার মতো মাঝারি সাইজের। আচ্ছা আপনি যে এইগুলাকে মাঝারি বলছেন, অনেকের কাছে তো ভাই এগুলা ডাবল বডি হয়ে যাচ্ছে। ব্যবসা যার যার মতো শেষে করতেছে, যে যত চাপাবাজি করে পারতেছে সেই তত বেশি বিক্রি করতেছে। আমার ভাই চাপাবাজির দরকার নেই, মিথ্যে কথা বলার দরকার নেই। সেটাই ভাই, সৎভাবে ব্যবসা করবো, যার মনে চাইলে নিবে, না চাইলে আনবে। আচ্ছা একদম সঠিক তথ্য দিয়ে বিজনেস হবে। আচ্ছা দুধের কথা বলে দিলে 1 লিটারও যেন কম না হয়, এরকম জায়গা। শুনুন, মিথ্যে কথা বলা লাগে আমি প্রতিবেদনই দেওয়া বাদ দিচ্ছি, সত্যি কথাটা বলছি। আচ্ছা আচ্ছা যারা আসবে অনলাইন, যারা আসবে খামার এসে দেখে শুনে নিয়ে যাবে, না হলে বাজার আছে বাজার বিক্রি করবো। আচ্ছা ওই ঝুটভাট কোনো হিসাব চলবে না। আচ্ছা তো আচ্ছা 4টা যেহেতু স্যাম্পল হিসাবে আমরা দেখাবো, এর মধ্যে কি রকম গাভী থাকতেছে, দুধের কয়টা থাকতেছে? 3টে আছে বাচ্চা সহ। আচ্ছা আচ্ছা একটা করে রাত্রে বাচ্চা হয়েছে, 2টে বাচ্চা 2-3 দিন বয়স হয়েছে। 3টা হবে দুধের স্যাম্পল হিসাবে, আর বাকি একটা প্রেগন্যান্ট দেখাবেন। আচ্ছা ভাই রানিং বাজারটা কেমন যাচ্ছে? বাজার কম নাই কিন্তু বেচাকেনা কম। আচ্ছা বাজার কম নাই কিন্তু বেচাকেনা কম। 40,000-50,000 কম গরু প্রতি, এটা ভুল। সম্পূর্ণ বিক্রির জন্য, বিক্রির জন্য বলতেছে, আচ্ছা কিন্তু বেচাকেনা কম হচ্ছে। আচ্ছা তো তুলনামূলক জাত গাভীতে লেভেল দাম ঠিক দাম বেচাকেনা হচ্ছে, কম দাম না। এখন ওইরকম বাড়াবাড়ি বা কমাকমি হয় নাই ওইরকম আর কি। আচ্ছা তো ভাই বেশি কথা আমরা শুরুতে বাড়াবো না, গাভী দেখাই আসি, তারপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। চলেন সর্বপ্রথমে যে গাভীটাকে দিয়ে আমরা শুরু করলাম, একদম ডাবল বডি, ছুঁই একটা বডি, কালো সাদার পিন। ভাই জাত কি এটার? জাত তো হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। ফ্রিজিয়ানের বয়গুলো বলার কোনো বই আছে, দেখেন ওর গলাটা দেখেন কি চিকন। আচ্ছা আচ্ছা আর মাজার দিক থেকে সামনের দিকটা দেখেন কত আচ্ছা একদম কোয়ালিটি সম্পূর্ণ গাভী, হাই কোয়ালিটি সম্পূর্ণ গরু। আচ্ছা ওই ক্রস কোনো ব্যাপার নাই, যা থাকে জাত একবারে সেম পাতলা প্রথম দিনের গরু। আমরা সকল বৈশিষ্ট্য নিয়ে নিব ইনশাআল্লাহ আস্তে আস্তে। দাঁত বয়স কেমন চলে? 4 দাঁত। আচ্ছা আর প্রথম রাউন্ড বাচ্চা বললেন যে শিং দেখলে কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে, একদম কলি শিং। প্রথম বাচ্চা। আচ্ছা প্রথম রাউন্ড বাচ্চা দিল ভাই, সান্না বকন বাচ্চা পড়লো, ষাঁড় বাচ্চা। একদম দেখা গেল যে মায়ের থেকে বেশি কালারফুল, মানে পার্সেন্টেজ মনে হয় ভালোই হবে না? গরুটা খুব ভালো জাত, কিন্তু গরুটা যেখানে ছিল আমার মনে খাদ্যের একটু ঘাটতি ছিল। আচ্ছা শরীরে একটু ঘাটতি আছে না? তাছাড়া গরু তো আপনি 3 লাখের গরু যায়। আচ্ছা যে বডি টডি টাকচার, মানে টাকচার দেখে আর কি এরকম মনে হচ্ছে, কিন্তু শরীরে একটু হালকা ঘাটতি। আচ্ছা বয়স নাভি দেখা যায় কেমন চলে বাচ্চা? বাচ্চা আপনি মঙ্গলবারে বাচ্চা হয়েছে, তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি আর 4 দিন। আচ্ছা আজকে 4 দিন চলতেছে। আচ্ছা তো এই অবস্থায় এই গাভীটার থেকে গেজা কেমন টানতেছেন?
এই অবস্থা 2 টান দেওয়া হচ্ছে, সকালে বেলা 2 টান দিয়ে 10 কেজির উপরে হয়েছে আজকে। আচ্ছা, আজ কালকে সারাদিনে 10 পার করে ফেলছে না? আচ্ছা, সকালে। বললেন চামচুচা অনেক পাতলা, আমরা একটু কাছের দিকে যাওয়ার চেষ্টা করি, দেখি কেমন পাতলা, একটু টান দেন দেখি। একবারে রসুনের সাথে মাশাআল্লাহ, একদমই যে শির জেগে জেগে উঠতেছে না? আচ্ছা, এমনি গাভী ঠান্ডা হবে, মা বোনরা দহন করতে পারবে? একবার শান্ত। আচ্ছা, দেখি বাচ্চাটা ছেড়ে দিয়ে আমাদের ধার বাচ্চাটা দেখাই দেন, যেহেতু আমরা দুধ। দহন করতে পারবে। আচ্ছা, দেখি কেমন শান্তশিষ্ট আর ধার বাটের কোয়ালিটিটা কেমন। তো ভাই, দেখছেন না 4টি বাট 4 জায়গাতে দহন করা হলো। আর প্রথম বিয়ানে এরকম লম্বা লম্বা বাটের গাভীগুলো কিন্তু ভাই দহন করে অনেক মজা হয়। কম পাওয়া যায় এগুলো। আচ্ছা, এই বাট ছোট থাকে দেখি, বেশিরভাগই প্রথম বিয়ানে অনেক ছোট থাকে। জি। আচ্ছা, তো ভাই এগুলার থেকে সলিড একদম গ্যারান্টির মতো দুধ ক্লিয়ার হওয়ার পরে 16 থেকে 17 দুধ পাওয়া যায়। 16 থেকে 17, আর এটা একদম জেনুইন তথ্য। দেখা গেল যে কমলেও ওই হাফ কেজি 1 কেজির বেশি কমার সম্ভাবনা নেই। 16 পাবে এটুকুই। আচ্ছা, এর নিচে কোন ভাই? বলে ওই মানে আগলা গল্প করে লাভ নেই। আচ্ছা, যে গ্যারান্টিটা দিলেন এটা কি একদম চালানের পিছনে স্ট্যাম্প করে লিখে দেওয়া যাবে? দেখি ভাই, একটা একটা করে স্পষ্ট করে টান দেন। মাশাআল্লাহ, দেখি আর একটা। এই তো মোটামুটি অনেক মোটার এক ভাই, একই ধারে। মা বোনরা সবাই দহন করতে পারে। আচ্ছা, আর গাভীর রশি টসি কোনো ব্যাপার নাই, একদম শান্তশিষ্ট। মাশাআল্লাহ, দেখি বাছুর যেটা খাচ্ছে ওইটা একটু টান দেন ভাই, একটু দহন করার মতো করে টানতেন দুইটা একসাথে দেখি। মাশাআল্লাহ, এই যে একই র্যাক ভাই। আসলে ভাই গাভীর যদি ধার বাট, শুনেন, গাবি গরু 4টি বাটি হল মেন সম্পদ। জি 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 জি, এই 4টি বাট ভালো না হলে দহন করে মজা পাওয়া যায় না, আবার দুধও ভালো দেয় না। আচ্ছা, ওই গাভীর থেকে দেখা গেল দহন ওইভাবে করে মানে একদম সম্পূর্ণ শেষ করা যায় না, কারণ ছোট ছোট বাট যেগুলো ওগুলো কিন্তু দহন করা যায় না ওইভাবে। তো ভাই এটার থেকে একদম সলিড গ্যারান্টি, একদম আপনি 17 লিটার থাকবে। 17 লিটার? বাদ দেন 16। আচ্ছা, 16, এর নিচে কোনো সম্ভাবনা নাই আর কি। আচ্ছা, তো ভাই একদম একদম যেটা সাশ্রয় দাম, যেটা একদমই রাখা যাবে, একদম সলিড নিয়ত, সেরকম একটা দাম বলে দেন। কত টাকা? 2,05,000 দাম চাই। চাওয়াচাই করা যাবে না ভাই? 1,85,000 দাম পড়বে একবারে 1,85,000? জি। আচ্ছা, এরপরে কি সম্মানী? আর একটু সম্মানে আছে, আমার সাথে কথা বলে। আচ্ছা, তো একটু সম্মানের জায়গাও আছে। 1,85,000, দুধের গ্যারান্টি জেনুইন 16। আচ্ছা, মোটামুটি সাশ্রয় বলা যায়। আর গাভীটা তো বিগ বডির। আচ্ছা, খাওয়ানোর মাওয়ানোর পরে যদি ভাই বডি ভালো হয়ে যায়, এর পরের বিয়ানে যায় কিরকম দামে? আর 3 লক্ষ টাকা গাভী হয়ে যাবে। কারণ হলো গাভীটা যে খামার বাড়ি থেকে নিয়ে আসছি, আচ্ছা আচ্ছা, মানে খাদ্যের একটু ঘাটতি আছে। আচ্ছা আচ্ছা, যদি এটা পরিপূর্ণ খাদ্য দিলে এবারে গরু আপনি 2.5 লক্ষ পার হয়ে যায়। আচ্ছা, বডি ফিল আপ হলে পরে 3 লক্ষ 2.5 লক্ষ সুইচি হবে। দাম হচ্ছে মানে জাত মান খুব কোয়ালিটি সম্পন্ন। আচ্ছা, খুব কোয়ালিটি সম্পন্ন গাভী। বাটগুলো 100 ছিল ভাই, এটা সাইড করে দেন, পরবর্তীটা আমরা দেখাই। 2 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসেন ভাই, এটা তো অনেক বিগ বডির একটা গাভী। আচ্ছা, একদম যেরকম লম্বা সম্বা সেরকম বডি আর কি, একদম কালো সাদার ছাপ, শরীরে কালো রংটা বেশি। জাত কি এটার? এগুলো হলস্টিন ফ্রিজিয়ানই, কিন্তু একবারে 100% জাত। একদম 100 জাত না? মাথাটা দেখেন। আচ্ছা, আর মাথার ওই পাশে যে একদম দাঁড়ায় রয়েছে ওনারও কিন্তু প্রায় মাথা সেমসেমই মানে গাভীর হাইট। এক বেন দিছে কিন্তু আমাদের বাড়ির পাশের গরু। আচ্ছা, মানে প্রথমে এক বেন দিছে, এটা দ্বিতীয়বার বাচ্চা দিছে আজকে, মানে 2-3 ঘন্টা বাচ্চা। একদম জানাশোনা গাভী আর কি না? আচ্ছা, সেকেন্ড রাউন্ড বাচ্চা দিল। বাচ্চাটা একটু নিচে রাখেন, আমরা একটু ভালো করে দেখাই। সান্না বকন বাচ্চা, এটা সার বাচ্চা। সার বাচ্চা। আপনি প্রথম বিয়ানে রেজাল্ট ছিল আপনার 17 লিটারের ভোট, 16-17 কাঁচা বাচ্চাতে রেকর্ড ছিল। এবেন আশা করছি 20 পার হয়ে যাবে। এই বিয়ানে 20 পার করে ফেলবে। আচ্ছা, তো একদিন বাচ্চা এখন গেজা কেমন টানলেন একদিন? আমি 2বার টানা হয়েছে, রাত্রে টানা হয়েছে একবার, আবার এখন টানা হয়েছে। আচ্ছা, মোটামুটি 10 কেজির মতো টানা হয়েছে। 10 কেজির মতো 2বারে টানাই হয়েছে। আচ্ছা, তাতে এই বিয়ানে একদম গ্যারান্টির মতোই দিয়ে দেওয়া যায়। আচ্ছা, এটা যেহেতু জানাশোনা গাভী ভাই, এটাও কিন্তু এই স্ট্যাম্প গ্যারান্টি আমি নিয়ে নিব। আচ্ছা, যদি নিচে নামে সেক্ষেত্রে কি হবে? নিচে নামলে ব্যাকে করব, একদম রিটার্ন, নগদে রিটার্ন। মাশাআল্লাহ, বেশ ভাই বড় সরো গাভী। আর এটারও একটু ধারবাট দেখানোর ব্যবস্থা করে দেন, আমরা ধারবাটটা দেখে নেই, তারপরে দাম নিয়ে নেব। একটু স্পষ্ট করে দেখান। একবার ক্লিয়ার। মাশাআল্লাহ ভাই, দুধটা একটু হাতে ধরেন ভাই, দুধটা আমরা দেখাই দিব। হলুদ দুধ দেন, মানে মধুর মতো আটা। মাশাআল্লাহ, একদম আঠালো টাইপের না? আচ্ছা, একদিনের যে ভাই বাচ্চা, মানে যে দেখে দুধ দেখে কিন্তু বোঝা যাচ্ছে একদম একদম একই রেখে পড়তেছে। পরের গুলা দেখি, দেখি এই পাশের এটা। মাশাআল্লাহ, চারটাই একদম একই ধারে পড়তেছে, একই রকম কোয়ালিটি। আচ্ছা, একদম গাঢ় হলুদ দুধ ভাই। সামনে ওটা আবার নাভি না তো? না না ভাই, পানি জমছে হালকা। আচ্ছা, জাত গাভী, এই যে থলথল করতেছে দেখে বোঝা যাচ্ছে পানি। সেকেন্ড বিয়ানেও পানি লাগছে ভাই? জি। আচ্ছা, এগুলো তো আমি জানি প্রথম বিয়ানে লাগে। বেশি দুধের গরুগুলো পানি একটু নামবে। আচ্ছা, সেকেন্ড বিয়ানেও লাগে না? বিয়ানে তো তৃতীয় বিয়ানে নামে যায়। আচ্ছা, তো একদম সলিড গ্যারান্টি কত লিটার? আর একদম ছোট করে, 20 লিটার দুধ থাকবে বিয়ানে। ছোট করে একটা দাম বলে দেন, যেন গরিব মানুষও নিতে পারে ভাই। অনেকদিন পর 2,25,000 চাওয়া দাম। চাওয়াটা মানে নিলে 2,05,000 একদম। 2,05,000 একদম। আচ্ছা ভাই, একদমই করে দেন ভাই, কিন্তু সম্মানের জায়গা তো দিয়েই থাকে। দিলে লাভ হবে না। আমি তো প্রতিবেদন শুধু মানে স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। আচ্ছা ভাই, একটা গাভী ইনশাআল্লাহ দিয়ে দেন, গরিব মানুষের কথা বলে ফেলছি গাভীটাতে, একদম রাউন্ড 2,20,000।
2 লক্ষ শুধু। আচ্ছা 2,20,20 লিটার দুধের গ্যারান্টি তো দিয়ে দিলেন। জি। ইনশাআল্লাহ। তো ভাই এটাও সাইড করে দেন, চলুন পরবর্তীটা আমরা দেখাই। 3 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসেন ভাই। এটাও তো বেশ হিষ্টপুষ্ট শরীর, ডাবল বডি চুই চুই, আবার ডাবল বডিও ধরা যায় অনেকটা, মানে একদম হিষ্টপুষ্ট ব্যাপার আর কি। জি, জি। জাত কি এটার ভাই? এটা আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা একটা না তিনটা দেখাচ্ছি, তিনটাই হলস্টিয়ান ফ্রিজিয়ান। এই জাতটা মূলত বেশি কালেকশন করার কারণ কি? আসলে আমি যে মোকাম থেকে গরুগুলো সংগ্রহ করি, আচ্ছা আমাদের আচ্ছা গ্রাম থেকে, জি মানে খোদ গৃহস্থ বাড়ি থেকে, গ্রাম থেকে সংগ্রহ করা। আচ্ছা আচ্ছা হয়তো একদিন খাইছে, দ্বিতীয় দিনে গরুগুলো পাওয়া যায় এখানে। আচ্ছা আচ্ছা দুধে ভালো না হলে তো কোনো সে গরু রাখে না। না 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 ভাই, সেটাই ভাই, দুধে ভালো হলে তবেই তবে তো দ্বিতীয় দিন পর্যন্ত রাখে। আচ্ছা আচ্ছা সেটাই। আমার বাইসে এখানে ওই এলাকার হলস্টিয়ান ফ্রিজিয়ান গরুগুলো বেশি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। জার্সির। তো সেই হিসাব করতে গেলে সেকেন্ড রাউন্ডের বিয়ানের যেগুলো ভালো দুধের গাবি ওইগুলো আপনারা কালেকশন করে নিয়ে আসেন। আচ্ছা এটার দাঁত বয়স কেমন? এটা আপনি 6 দাঁত। 6 দাঁত। জি। এটাও কি সেকেন্ড টাইম? সেকেন্ড টাইম বাচ্চা। আচ্ছা সঙ্গের বাচ্চা তো ভাই দেখতেছি একদম লাল সাদা, হ্যাঁ, রেড ফ্রিজিয়ান বাচ্চা। রেড রেড ফ্রিজিয়ান সার বাচ্চা না? জি জি। আচ্ছা এগুলাকে ভাই যদি ঠিক মতো ছোটবেলা থেকে দুধ টুধ খাওয়ায় ভালো তৈরি করা যায়, জি। অনেক বড় বড় সার দেখি ভাই রেড ফ্রিজিয়ানের। বিগ সাইজের সার গরু হবে। আচ্ছা অনেক বিগ সাইজের হয় না? বয়স কেমন চলে? নাভি তো এখনো দেখা যায় এটার বাচ্চার বয়স হয়েছে 3 দিন। 3 দিন। জি। আচ্ছা তাহলে তো এটাও একদম গেজার মতোই বলা যায়। হ্যাঁ, এগুলো গেদার মতো। কেমন টানতেছেন 3 দিন এটার থেকে? সকালে এই অবস্থাতে 10 কেজি দুধ চলে আসছে অলরেডি। আচ্ছা গাউস তো কি বলছিল প্রথম রাউন্ডে কাঁচা বাচ্চাতে? 15 লিটার দুধ হয়েছে 2 বার। আচ্ছা এই বছর 2 লিটার হলে বেশি হবে, 17 দুধ আসবে। আচ্ছা এই বছর 17 জেনুইন পাবেই। জি, জি। আচ্ছা একদম গ্যারান্টি কেমন 17-এরই? আপনার 16 গ্যারান্টি থাকবে। 16 গ্যারান্টি থাকবে না, যাতে ওই নিচে নামার কোনো ঝামেলা না থাকে। কম না হয়। আচ্ছা এমনি শান্তশিষ্ট হবে গাভী? শান্তশিষ্ট। দেখি কেমন শান্তশিষ্ট, মা বোনরা দহন করতে পারবে কিনা। আবেদন করতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, চারটা বাটের কোয়ালিটি ভাই মানে একদম। আমি বাট ছাড়া গরু কিনে ভাই, 4টে গরু দেখো দেন, 4টে বাটি কুঞ্চি বাটে, আর আচ্ছা 4টে বাট 4 জায়গায়। আর ছোট ছোট বাটগুলো ওলি দহন করা যায় না, আচ্ছা মানে অনেক সমস্যা হয়। আচ্ছা সেটাই ভাই গাভী। বেশি মোটা বাটার আলাগুলো আর ম্যাচটেজ হয় বেশি, বিভিন্ন সমস্যা আছে। আচ্ছা এই জিনিসগুলো যারা বোঝে তারা কিন্তু ভাই 4টে বাটের জন্য একটা গরু 40,000 দাম, 50,000 দাম বেশি হয়। আচ্ছা এক্সেস হয়ে যায় হয়ে দাম। যায় বাটের জন্য। আচ্ছা সেটাই ভাই, যারা আসলে বুঝেন বিষয়গুলো ইনশাআল্লাহ। গাভী গরু শোনেন, গাভী গরু একটা চোখ কানা হলে ওটা চালানো যায়, কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা বাটে সমস্যা থাকলে কিন্তু ওটা চালানো যায় না। আচ্ছা দেখি আমরা বাটের ধার বাটের কোয়ালিটিটা দেখি ভাই, একটা একটা করে স্পষ্ট করে টান দেন, একটু কচের দিকে টান দেন তাহলে ভালো করে দেখা যাবে। হ্যাঁ দেখি পরেরটা দেখি ভাই, মাশাআল্লাহ। দেখি তারপরেরটা ভাই, সামনের এটা। হ্যাঁ মাশাআল্লাহ, দেখি বাছুর যেটা খাচ্ছে ওইটা একটু দেখাই দেন। আচ্ছা বাটের যেরকম স্কোয়ারের একটা ব্যাপার আছে, ধারবাটও একদম স্কোয়ারই বলা যায়। মাশাআল্লাহ অনেক সুন্দর ধারবাট, তো গ্যারান্টি একদম জেনুইন 16। আচ্ছা এই অবস্থায় গাভী বাচ্চা মিলে এইটার কেমন দাম নির্ধারণ করছেন? দাম আপনার 85 পড়বে, 1 লাখ 85 পড়বে। জি। আচ্ছা আলোচনা বা সম্মানিত হবে মনে হয় আলোচনা প্রত্যেকটাতে। করা যাবে। আচ্ছা তো ভাই এই গাভীগুলা থার্ড রেঞ্জ বা ফোর রেঞ্জে যা দাম বাড়বে না কমবে? পারবে এগুলো, তো এগুলো আর বড় হবে তো, আস্তে 6 দাঁতে 8 দাঁতে গরু এক মুঠ বড় হয়। আচ্ছা আচ্ছা সেই তখন দুধও বেশি হবে, দামও বাড়বে না? আসলে অনেকেই চিন্তা করে যে বুড়া গাভী নাকি, বুড়া গাভী, একটা গাভী ভাই বুড়া হয় কোন বয়সে যায়? শুনেন, গাই গরু কোনো বুড়ো নাই। আচ্ছা লাস্ট অব্দিও ভালো রেজাল্ট থাকে? এই লাস্ট অব্দি ভালো রেজাল্ট থাকে, যতদিন পর্যন্ত ওর মারির দাঁত আছে, খাইতে পারে, আচ্ছা আচ্ছা এতদিন পর্যন্ত সে দুধ দেওয়ার ক্ষমতা রাখে, আবার আপনার বাচ্চাদের ক্ষমতা রাখে। আচ্ছা আচ্ছা এই জিনিসগুলাই ভাই অনেকেরই বিভ্রান্তি থাকে যে বুড়া গাভীর দাম কম, এটা ওইটা, কিন্তু এগুলা কোনো বিষয় নাই। পুরো দ্বিতীয় বিনে গাবি দাম আরো বেশি, কম কিনা হয়েছে কম। আচ্ছা সেটাই। এটা হলো মানুষের একটা, মানে যে পলিটিক্স ব্যবসা করতে পারে সে সেভাবে আচ্ছা অনলাইনে ভাই আসলে লিগ্যাল জিনিসটা, অনলাইন নাই ভাই, লিগ্যালিটিটা আর নাই। আচ্ছা তো ভাই এটা তো আলোচনা করেই নিবে, এটাও সাইড করে দেন, চলুন পরবর্তীটাকে আমরা দেখাই। 4 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন ভাই, বেশ হিষ্টপুষ্ট টাইপের গাভী, এটাও প্রায় ডাবল বডি চুই চুই বডির একটা গাভী। আচ্ছা গাভী যাবত দেখাচ্ছি শুধু একটা গাভীতে একটু শরীরে ভাঙতি পাইছি, বাকি সবগুলাই তো শরীরে একদম হিষ্টপুষ্ট অরিজিনাল গরু, আপনি জার্সি ফ্রিজিয়ান পিঙ্কস। আচ্ছা ওর শরীরে মনে চামড়া নেই, এত পাতলা, আচ্ছা। একটু হালকা হাত দিয়ে দেখেন কত পাতলা। আচ্ছা আমরা চামড়াটা কাপ পরে পরে দেখি। আচ্ছা দেখাই দেন ভাই, কি ডিল শরীরে চামড়া। মাশাআল্লাহ এই যে ধরা মাত্রই একদম গাভী গরুর যা যা বৈশিষ্ট্য আল্লাহ পাক সবকিছুর মধ্যে দিয়ে রাখে। একদম শির জেগে জেগে উঠতেছে, আর গলা দিয়েও একদম কুচি কুচি ভাঁজ। জি। আচ্ছা জার্সি আর ফিজিয়ান 50-50 টা কত পার্সেন্ট মনে হয়? আপনার জার্সি পার্সেন্ট বেশি আছে বোধহয়। জার্সিটা একটু বেশি হবে না? দাঁত বয়স কেমন চলে? দাঁতে এক দ্বিতীয় বিনে আপনি 6 দাঁত হচ্ছে। 6 দাঁত হচ্ছে, কমপ্লিট এখনো হয় নাই, তবে গাভী সেকেন্ড টাইম বাচ্চা দিবে। সময় কেমন আছে ভাই এটার? এখনো 2 সপ্তাহ। 2 সপ্তাহের মতো সময় আছে। দেখি জায়গা টায়গা কেমন নিচ্ছে ভাই? প্রচুর পরিমাণ জায়গা, আপনি দেখেন বাটের কোয়ালিটি তো ভাই দেখতেছি এটাও একদম স্কোয়ার। দেখেন, আপনি 3 লাখের গরু এত সুন্দর ওলানের কোয়ালিটি থাকে। আচ্ছা এত সুন্দর গাভীর বাট থাকে না না? জি, জি। মাশাআল্লাহ দেখি ভাই একটু ভালো করে দেখেন, এই যে এই জায়গাগুলো মানে কমপ্লিট করবে, যে থলথল করতেছে একদম। প্রচুর পরিমাণ পালানো হবে। মাশাআল্লাহ। আর আমি যতটুকু জানি ওই জার্সি গাভী তো ফুলে ফুলেই বের করে পালান। কেমন ছিল প্রথম বিয়ানে কাঁচা বাচ্চায়? প্রথম বিয়ানে আপনার 12-13 লিটার দুধ আছে। 12-13। জি। আচ্ছা এই বিয়ানে কি রকম আইডিয়া করতেছেন? 16 দুধ গ্যারান্টি থাকবে এটা। একদম জেনুইন 16 গ্যারান্টি থাকবে। সেকেন্ড রাউন্ডের একটা গাভী ভাই,
এ যাবত গাভী দেখাইছি অনেক কয়টাই, একটা তো কোনো কিছু বলি নাই। এই একটা গাভী একদম গরিব মানুষকে দিয়ে দেবো, যারা কিস্তি উঠায় কিনবে সেই হিসাবে দাম বলেন। গাবি ভাই এটা। আচ্ছা কত টাকা রাখবেন সেটা বলেন। এটার দাম পড়বে 1,65,000। 65,000 16। 16 লিটার ভাই একটু ভারী ভারী লাগে ভাই, কিস্তি উঠায় কিনবে যতটুকু। 5,000 কম দিতেন স্যার, 60,000 করে। 5 মাস না ভাই, একটা গাভীতে আমি রিকোয়েস্ট করবো, আমি কথা বলবো একটু, যদি আপনি পারমিশন দেন। আচ্ছা বলেন, আপনি সবগুলো তো আমি বললাম, আপনি বলেন। বুঝেন ভাই, ওইগুলাতে কি করছেন না করছেন জানি না, তবে এই একটা গাভীতে আমি দাম বলবো। লাভ হবে কি লস হবে অত কিছু বুঝি না, দাম বলবো, যদি মানেন আপনি তাহলে বলবো। আচ্ছা ঠিক আছে বলেন। আচ্ছা ভাই, তাহলে দাম কিন্তু ভাই একদম চ্যালেঞ্জ মুখে দাম দিয়ে দেবো একদম। আচ্ছা দেন। একবারে গাভীর দাম 150, দুধের গ্যারান্টি 16। 150 দিলে আমার 3,000 4,000 লস হবে না ভাই আপনাদের এত বড় সেট, এত বড় বিক্রয়, কিন্তু একটা গাভী লসে গেলে কিছু হবে না। লস হবে করে। আচ্ছা লস হলেও কিছু করার নেই, এটা ইনশাআল্লাহ গরিব মানুষকে দিয়ে দিবেন। আচ্ছা আপনি দিবেন তাহলে, আর টাকা তো বড় কিছু না, যা দিয়ে দিবেন। আচ্ছা বাকি ওইগুলাতে তো যাই হোক 3-4 হাজার 5 হাজার করে থাকবে ইনশাআল্লাহ। এই গাভীটা লসেই গেল ইনশাআল্লাহ তাইলে। আচ্ছা ঠিক আছে, আপনি জানো দিবেন আর কোন কথা। আচ্ছা তো ভাই গাভী যাই দেখাইলাম, আর তো স্যাম্পল হিসেবে এই কয়টাই দেখাইতেছিলেন। গাভী দেখাইলাম, নিতে হলে যোগাযোগের প্রয়োজন, যদি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিছি নিজে মুখে বলে দেন। 01773 9010 72। এটা এই হোয়াটসঅ্যাপে আছে। আজীবন তো একই নাম্বার। আচ্ছা তো ভাই একদম পরিশেষে ভাই, আজকে গাভীও অল্প ছিল, যদি সবাইকে সতর্কমূলক, আসলে মানুষ যে যে জায়গাগুলোতে ধরা খাচ্ছে, কিভাবে পদক্ষেপ নিলে এগুলা থেকে বাঁচবে? শুনেন, আপনার খালি সুন্দর সাদা দবদবা চেহারা দেখলে তো গরু ভালো হয় না, ভালো হয় না না, যে মুরব্বীরা, কোয়ালিটি আছে। জি গাভী জি গরুর একটা কোয়ালিটি আছে, সেটা জি। আপনি 1.5 লক্ষ টাকার গরু 1500 দুধ হয়। জি জি জি। আপনি 3 লাখ দিয়ে কিনবেন 1500 দুধ হবে না ভাই। আচ্ছা আচ্ছা, এটা সেটাই ভাই। বুঝতে হবে, জানতে হবে। আচ্ছা আপনি আচ্ছা ভিডিও দেখে ফুল দেখে সুন্দর দেখে কিনলেন, আচ্ছা আচ্ছা। আর দুধ হবে এমন কোনো কথা না। ওই দেখা গেল স্বাস্থ্য মাস্ত খুবই ভালো, উলান পালানো খুবই ভালো, দুধের বেলায় নাই। অনেক মারপ্যাচ আছে, যারা আচ্ছা এগুলো আচ্ছা। যারা কিনবেন, এগুলো যেখান থেকে সংগ্রহ করেন আপনারা বুঝে সুঝে সংগ্রহ করবেন। আচ্ছা, যা একদম সঠিক জিনিসগুলো একটা ভালো মানুষ চিনে কেনেন ইনশাআল্লাহ, যাদের কাছ থেকে কিনলে কোনো ঠকার সম্ভাবনাটা নাই আর কি। আমি ভালো মন্দ ভাই বুঝি না, আমিও খারাপ, আমার কাছ থেকে গরু কিনতে ভালো, আপনি যেটা জিনিস ভালো জিনিস দেখবেন। আচ্ছা, নিজের অভিজ্ঞতাতে কিনবে আর কি। অভিজ্ঞতা দেখে আচ্ছা। আমি বলছি আমারটা নিতে হবে। আর সেটাই ভাই, তো যারা আসলে কিনতেছেন অবশ্যই বুঝে শুনে কেনেন। ব্যবসায়িক কোনোদিন বাপেকেও খাতির করেন, এই জিনিসটা রাখবেন। জি জি জি। আর এখন তো দেখি ভাই যে, বাপের কাছে বেশি তা লাভ করবে, যে কোনো ব্যবসায়িক। আচ্ছা আর একটা জিনিস যেটা হচ্ছে দালালি, এই বিষয়টা নিয়ে যদি কিছু বলতেন, অনেক রকমের কথাই শোনা যায়। শোনো, ওটা যার যার বিষয় ভাই, এটা মানে কাহিনীটা হইতেছে কি ভাই, ঢোকার পর পার্টি আইছে, আমি আমার ঘরে গরু পছন্দ না, আমি করছি ভাই চলেন যে অন্য খাবার দুটো গরু দেখাই দিই। আচ্ছা আচ্ছা আমি যাতে যে অন্য খাবার দুটো গরু কিনে দিচ্ছি 50 টাকা কামাই হচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখা গেল যে ওই খামারির দেখা গেল যে 10,000 থাকতেছে না, কিন্তু যে দালালি করে নিয়ে যাচ্ছে তার বেশি থেকে যাচ্ছে। কেন ওইটা ভাই যার যার ব্যক্তিগত ব্যাপার, আচ্ছা, ওটা আমার কিছু তো এইসব ভায়া মাধ্যম থেকে অবশ্যই বিরত থাকবেন এবং সঠিক মালিক আগে চিনেন, তারপরে গাবি কিনেন। জি। তো গনি ভাই আজকের মতো আমরা বিদায় নেই, আবার নতুন কালেকশন আসলে ইনশাআল্লাহ কথা হবে। আসসালামু আলাইকুম।